বুঝতে পারছে আজকে যে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, এই হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগানোর একমাত্র হাতিয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলেজ বেসরকারি স্কুলগুলোকে প্রাধান্য কেন দেওয়া হচ্ছে? আর যত বড় বড় শিক্ষামন্ত্রী আছে সব এই বর্তমান শাসক দলের তৃণমূল কংগ্রেসের। যেভাবে শোষণ লুটছে, আপনারা যদি না দেখেন আমাদের হাতকে শক্তিশালী করুন, আমরা দেখিয়ে দেব আগামী 26-এর বিধানসভায় আমরা কি করতে পারি। কারণ আমাদের অধিকার আমরা যদি না ছিনিয়ে নিই, অধিকার হচ্ছে আমাদের। কারণ আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে ওকে আমরা বসিয়েছি, আমরা যদি সবাই এক হই কালকে ওদেরকে নামিয়ে দিতে বাধ্য হব। রাহুল গান্ধী একটা কথা বলেছেন যে মহাত্মাদের সঙ্গে যদি সবকিছু করা যায়, সবকিছু সম্ভব আছে বর্তমান সমাজে। কারণ আমরা ভালোবাসার সমাজে আসতে চাইছি, আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। আমরা চাইব আগামী দিনে 2024 এবং শেষ চলে গেছে, আগামী 2026-এ যে লোকসভা নির্বাচন বিধানসভা আগামী দিনে আসবে, আমরা বুঝিয়ে দেব মুর্শিদাবাদ জেলা অজিত চৌধুরীর হাতকে শক্তিশালী করতে। কারণ বহরমপুরের লোকে আজ বুঝে গেছে। আমি এক্ষুনি বহরমপুর থেকে আসছি এবং বহরমপুরে আমি হয়তো মাসের মধ্যে 10 দিন যাই। বহরমপুরের মানুষ চোখের জল ফেলছে, কারণ ও বুঝতে পারছে আজকে যে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, এই হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগানোর একমাত্র হাতিয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ পর্যন্ত কোন কংগ্রেস নেতাদের মুখে শুনেছেন হিন্দু মুসলমান? এটা শুনেননি। আর এটা আমাদের এমন একটা ভারতবর্ষ যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। এই সেই শান্তিপূর্ণ পশ্চিমবাংলাকে অশান্তি করতে আমাদের সবগুলো দিককে দেখতে খুশি আপনার জেবি নাড্ডা। তা আমাদের পশ্চিমবঙ্গে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আর এই দিকে খুশিতে মস্ত পান করছে, উল্লাস উঠছে, ব্লকে ব্লকে এমএলএদের এমপিদের উল্লাস চলছে। জনগণ যে খেতে পাচ্ছে না সেটা একবারও লক্ষ্য করে না। আমাদের অধিকার নিয়ে আমরা যদি যাই আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কেন? আমরা অধিকারের জন্য লড়তে আসছি, কারণ আমরা ভিক্ষা চাইছি না। আমরা যে ভোটার কার্ডের আইডেন্টিটা পেয়েছি এটা আমাদের মানব অধিকার। সংবিধানে সাফ সাফ বলে দিয়েছে যে এই সংবিধানকে লক্ষ্য রেখে আমাদের নিজেদের অধিকার আমরা পেতে তাতে জান দিতে হলে জান দিব, প্রাণ দিতে হলে প্রাণ দিব, কিন্তু আমাদের অধিকারকে কখনো হস্তান্তর করতে দিব না। তাতে যুদ্ধ প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের অধিকার লড়তে যদি সেই 24 তারিখে প্রশাসন এসে বাধা দেয়, আমাদের ব্লক কংগ্রেস যুব কংগ্রেস কেউ থেমে থাকবে না। তাতে জেল হয়, ফাঁসি হয়, আমরা ফাঁসি সেটা মাথা নত করবো। আমরা আব্দুল রাজ্জাক সাহেবের নেতৃত্বে দলে দলে আন্দোলনে যোগদান করবো এবং ভগবান বলার মাটিতে বুঝিয়ে দেব যে আমাদের কংগ্রেস এখনো জেগে আছে। কারণ কংগ্রেস কখনো হারিয়ে যায় না। কারণ আমরা রাহুল গান্ধীর আদর্শে আদর্শিত, আমরা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত নয়। উনি চুরি করতে শিখিয়েছেন। লক্ষ্য করবেন বিগত 2014 সালে আগে আমাদের কেন্দ্রে আমাদের নেতা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে শোষণ চালাচ্ছে, সবকিছু বেসরকারি করে দিচ্ছে, তাদের দালালি চলছে। এই দালালি যদি আজ না বন্ধ করেন আগামী দিনে ভবিষ্যৎ খুব খারাপ। এই যে আজ আমরা প্রাইমারি স্কুলে একটা সভা করছি, আপনি ভালো করে দেখবেন ভগবানগুলো অতগুলো প্রাইমারি স্কুল আছে, সবগুলো হয়তো তালা খোলা হয় না। এগুলো কেন হচ্ছে? আমাদের অধিকার সরকারি স্কুলগুলোকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না? আর আজকে হয়তো কিছু কিছু স্কুল আছে প্রাইমারি স্কুলে তারা তো খোলে না, কিছু কিছু স্কুলে আছে হারিয়ে গেছি, হেরে গেছি, এটা কখনো মাথায় ভাববেন না। কারণ আমরা যদি জাগ্রত হয়ে যাই, কংগ্রেস আন্দোলনের আগুন যদি জ্বলতে থাকে তাহলে দাও করে জ্বলিয়ে দিবে। কোন চোরকে প্রশ্রয় দিবে না। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী 24 তারিখ আমরা মহামিছিলের মাধ্যমে তাদের হাতকে শক্তিশালী করতে, আমাদের আব্দুল রাজ্জাক সাহেবের হাতকে শক্তিশালী করতে আমাদের আপনাদের কুচিরিয়াবাসীকে আহ্বান করছি, আপনারা এগিয়ে আসুন। আপনারা খালি আমাদের সাহায্য দেবেন, আপনারা এগিয়ে আসবেন। আপনাদের অধিকার দেওয়ার জন্য আমরা জান দেব, কারণ আপনাদের ভালোবাসি। কারণ কংগ্রেস দলটা যারা করেন তারা ভালোবেসে করেন, মন থেকে করেন। এখানে কোনো চোরির দল না, এখানে চুরি কারবারি চলে না, এখানে মদ উল্লাস চলে না, এখানে নোংরামি চলে না, এখানে শান্তি শৃঙ্খলতা
জাতীয় কংগ্রেস, যেটি গান্ধী পরিবারের আমল থেকে, ভারত স্বাধীন হওয়ার পর থেকে, 1947 সালের পর থেকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হয়েছে। কিন্তু যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকে যদি আমরা থমকে না দাঁড়াই, এগিয়ে না আসি, ভয়ানক পরিস্থিতি কিন্তু সামনে ভয়ঙ্কর হতে পারে। এটা আমাদেরকে ভাবতে হবে। কারণ আপনারা বুকে হাত দিয়ে বলবেন, আজকালকার যেভাবে শিক্ষা ব্যবস্থা চলছে, এই শিক্ষা মুছে দিতে চাইছে, আর মুছে গেলে হয়তো আমরা আমাদের জীবন পার হয়ে গেল, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। শিক্ষা যদি না থাকে, ওনারা চাইছে শিক্ষা হারিয়ে যাক। শিক্ষা হারিয়ে গেলে, কারণ শিক্ষিত থাকলে প্রতিবাদ করতে পারবে। আমরা এটা ইতিহাসে পড়েছি, একটা মাথায় রাখবেন, যখন রাজার আমলে দেশ শাসন হতো, আমরা ইতিহাস পড়েছি যে কোনো কাউকে শিক্ষিত হতে গেলে রাজার পারমিশন বা রাজার দিতে হতো, সেখানে রাজা দণ্ডনীয় শাস্তি দিত। তো পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি তাই করছে। তো আমি আর দীর্ঘায়িত করবো না। আপনারা আগামী 24 তারিখ আমাদের ভগবানগোলা ব্লক কংগ্রেসের ডাকে আপনাদের অধিকার দিতে 2025-এ যে জনসভার মিছিল অজিত চৌধুরী আমাদের বহরমপুর থেকে আসবেন এবং বাংলার রবির হরি যাকে বলা হয়, ওনার হাতকে শক্তিশালী করতে